হিন্দু মানুষ বেশি, তাদেরকে বলবার চেষ্টা করছে যে আজকে হিন্দু কেন বেকার, তার কারণ মুসলমানরা তারা আজকে এই দেশে সংখ্যায় বেড়ে যাচ্ছে, হিন্দু খতরে মে হ্যায়। আবার কেউ বলছে ইসলাম খতরে মে হ্যায়। আমরা যে কথা বলতে চাই যে মোদী এবং মমতার রাজত্বে জনগণ খতরে মে হ্যায়, এই কথাটা আমাদের একসঙ্গে হিন্দু মুসলমানকে একসঙ্গে হাতে হাত ধরে বলতে হবে। যতদিন না পর্যন্ত এই কথা আমরা বলতে পারি ততদিন পর্যন্ত এই বিপদের হাত থেকে আমাদের নিস্তার নেই। পৌষ মাস তোমার আমার সর্বনাশ, দেশের একের পর এক সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ ব্যবস্থা আদানির হাতে তুলে দেওয়া হচ্ছে, ব্যাংক বিমা আম্বানিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার। এর বিরুদ্ধেও আমাদের লড়াই জারি রাখতে হবে। জিনিসপত্রের দাম বাড়ছে, তা নিয়ে কথা বলুন, কোন প্রশ্নের উত্তর পাবেন না। রাজ্যে 2011 সাল থেকে তৃণমূলের রাজত্ব। আপনি রাস্তার মোড় দিয়ে হাঁটতে গেলে আপনি মমতা ব্যানার্জির ছবি দেখতে পান, কথায় কথায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কি কি হয়েছে তার লিস্ট আপনি দেখতে পান। কিন্তু আপনি মমতা ব্যানার্জির অনেক ছবি দেখতে পাবেন, খবরের কাগজ খুললে ছবি দেখতে পাবেন, কিন্তু মমতা ব্যানার্জির একটা কারখানা উদ্বোধন করবার ছবি দেখতে পাবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বলতেন নেতৃত্বে বাংলার বুকে একের পর এক কলকারখানা গড়বার যে ইতিহাস, সেই ইতিহাস তৈরি হয়েছিল, আর ওদের নেতৃত্বে সেগুলো ধ্বংস করবার ইতিহাস তৈরি হয়েছে। একটাও কলকারখানা কোনোদিন মমতা ব্যানার্জি উদ্বোধন করেননি, তাই তার ছবি আপনি দেখতে পাবেন না। মুদ্রার এক পিঠ যদি হয় মমতা, আর এক পিঠ হল নরেন্দ্র মোদী। 2014 সাল থেকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। বিভিন্ন সময় খবরে কাগজে তার বিজ্ঞাপন দেখি, বিভিন্ন সময় টেলিভিশনে তার বিজ্ঞাপন দেখি, বিভিন্ন সময় বিজেপির কর্মীরা রাস্তার মোড়ে মোড়ে নরেন্দ্র মোদীর ছবি দেয়। কিন্তু আপনি কোনদিন ভারতে গোটা দেশের মধ্যে নরেন্দ্র মোদী একটা কারখানা উদ্বোধন করছে তার ছবি আপনি দেখতে পাবেন না, কারণ নরেন্দ্র মোদীও কোনো কারখানা উদ্বোধন করেননি। দেশের অগ্রগতির জন্য কলকারখানা দরকার, দেশের অগ্রগতির জন্য কৃষিতে ভর্তুকি দরকার, দেশের অগ্রগতির জন্য বেকারদের হাতে কাজ দরকার। আর সেইখানে দাঁড়িয়ে আমাদের দেশের যে সম্পদগুলো বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে, এই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। আর আপনি যদি সেই নিয়ে কোনো কথা বলতে চান, আপনাকে সাম্প্রদায়িকতার জুজু দেখাবে। গোটা দেশে হিন্দু মানুষ বেশি, তাদেরকে বলবার চেষ্টা করছে যে আজকে হিন্দু কেন বেকার, তার কারণ মুসলমানরা তারা আজকে এই দেশে সংখ্যায় বেড়ে যাচ্ছে, হিন্দু খতরে মে হ্যায়। আবার কেউ বলছে ইসলাম খতরে মে হ্যায়। আমরা যে কথা বলতে চাই যে মোদী এবং মমতার রাজত্বে জনগণ খতরে মে হ্যায়, এই কথাটা আমাদের একসঙ্গে হিন্দু মুসলমানকে একসঙ্গে হাতে হাত ধরে বলতে হবে। যতদিন না পর্যন্ত এই কথা আমরা বলতে পারি ততদিন পর্যন্ত এই বিপদের হাত থেকে আমাদের নিস্তার নেই। আমরা যে কথা বলছি যে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীকে যখন জিজ্ঞাসা করা হলো, বলা হলো যে আমাদের দেশের শিল্পের ব্যবস্থা আপনি কি করছেন, বেকারের কাজের ব্যবস্থা আপনি কি করছেন, আপনার সরকার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করছে, কৃষি ব্যবস্থার উন্নতির জন্য কি করছে, তিনি বললেন যে আমি একটা রাম মন্দির বানিয়ে দিয়েছি। জানুয়ারি মাসে 2024 সালের এপ্রিল মে মাসে ছিল নির্বাচন, পার্লামেন্টের নির্বাচন, জানুয়ারি মাসে আমি রামের মন্দির বানিয়ে দিয়েছি। তাই গোটা দেশের হিন্দু মানুষ তোমরা আমাদেরকে ভোট দাও, রাম মন্দির দেখো আর আমাদেরকে ভোট দাও। আমরা কমিউনিস্টরা যে কথা বলি, আমরা সিপিআইএম পার্টি যে কথা বলি, আমাদের মানুষের কাছে যেতে হবে, মানুষের থেকে শিখতে হবে। যে রাম মন্দিরটা দেখিয়ে বিজেপি আওয়াজ তুলেছিল ইস বার 400 পার, আমরা দেখলাম যে গোটা ভারতবর্ষের গরিব গুরব মানুষ